হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়াশা কিচেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে আপনাদের আমি দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এই চিংড়ি মাছটার ভিতর আমি এরকম ছোট সাইজের টুথপিক ভরে নিয়েছি, যাতে মাছটা দেখতে সুন্দর লাগে। এই কারণে আপনারা চাইলে এটা নাও করতে পারেন, বাদ দিতে পারেন। তো সুন্দর দেখার সুবিধার্থে আমি এটা করে নিয়েছি। তো এখন প্রথম পর্যায়ে আমি চিংড়ি মাছটাকে হালকা ফ্রাই করে নিব, জাস্ট শ্যালো ফ্রাই। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। এখন এই দুটো উপকরণ মাছটার সাথে ভালো করে মিক্সড করে নিব। চুলায় একটি প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছের মালাইকারি করাটা খুবই সিম্পল। এটা করতে খুব অল্প সময় লাগে এবং অনেক টেস্ট, বাট এটা অনেকে অনেক টাইপের করে থাকে। আমি আমার নিজের মতো করে দেখাচ্ছি। এখন এগুলোকে আমি হালকা ফ্রাই করে নিব। মাছগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি তুলে নিব। এটা আমি বেশি ফ্রাই করব না, কেননা তাহলে মাছের জুসিনেস ভাবটা চলে যায়, মাছটা খেতে ভালো লাগে না। মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এই মাছ ভাজার তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে সফট করে ভেজে নিব কিছুক্ষণ। এ পর্যায়ে পেঁয়াজটা সফট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাইজের দুটো তেজপাতা, একটি দারুচিনি ও দুটো এলাচ। এগুলো দিয়ে একটু হালকাভাবে ভেজে নিব। এবার মশলা দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চামচ পরিমাণ আদা পেস্ট। এগুলো দিয়ে একটু আমি নেড়েচেড়ে মিক্স করে নেব। তো এই পর্যায়ে আদা ও রসুন পেস্টটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এখন এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম। এ পর্যায়ে কিছু শুকনো মশলা উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, এখানে নিয়েছি ভাজা জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো ও 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন এগুলো আমি সব একসাথে দিয়ে দিব। এগুলো দেওয়ার পর আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়িয়ে না যায়। এখন এগুলোকে আমি একটু কষিয়ে নেব 2 মিনিট ধরে। তো মশলাগুলো কষানো কমপ্লিট। এখন আমি এখানে নিয়েছি 2 টেবিল পরিমাণ নারকেল পেস্ট বা নারকেল বাটা। এই রান্নাটায় এই নারকেল বাটাটা অবশ্যই দেবেন, এটাই হচ্ছে মেইন উপকরণ। এটা না দিলে আপনি চিংড়ি মাছের মালাইকারির আসল স্বাদটা পাবেন না। অনেকে নারকেলের যে ইনস্ট্যান্ট দুধটা পাওয়া যায়, প্যাকেটজাত দুধ, ওটা কিনে ইউজ করে থাকেন, কিন্তু এটা অতটা স্বাদ ভালো আসে না। নারকেল পেস্টটাই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এই নারকেল পেস্টটাকে আমি মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব 3-4 মিনিট ধরে। ভালো করে কষালে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়, তাই এটাকে
সুন্দর করে ভালো একটা স্মেল বের করে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিয়েছি, সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এবং কিভাবে তেলটা উপরে উঠে এসেছে দেখুন। এখন আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে সেই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, এভাবে মাঝখান থেকে ফালি করে রেখেছি। দিয়ে আমি মশলাগুলোর সাথে মাছগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি মাছগুলোকে একটু 2 মিনিট ধরে মশলাগুলোর সাথে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি আরো 1/2 কাপের মতো পানি অ্যাড করছি। তো এই পর্যায়ে 4 থেকে 5 মিনিট রান্না করার পর মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছটা প্রায় ভুনা ভুনা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে প্রায় 1/2 চা চামচ পরিমাণ চিনি দিলে খাবারটা অনেক টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি, এখানে আমি সামান্য কিছু ধনিয়া পাতা 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ ঘি। টেস্ট ও ফ্লেভার দুটোই বাড়িয়ে তোলে, আপনারা চাইলে এটা না দিলেও হবে, স্কিপ করতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে জাস্ট একটু হালকা হাতে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিলেই রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। তো রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।